বাচ্চারা ভুল করবে এটা স্বাভাবিক, কিন্তু অনেক মা বাবা এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। তাদের কাছ থেকে বাচ্চার সম্পর্কে অনেক অভিযোগ শোনা যায়। তারা বলেন তাদের বাচ্চা নাকি ভীষণ চঞ্চল, ভীষণ দুষ্টু, ভীষণ শয়তান, আবার ভীষণ রাগী, জেদি, আরও কত অভিযোগ। কিন্তু তাদের এই অভিযোগ শুনে বোঝা যায় তারা বেস্ট প্যারেন্টিং সম্পর্কে কোনোভাবেই সচেতন নয়। প্রথমেই বলে রাখি, যে সমস্ত মা বাবা তাদের বাচ্চাদেরকে দোষারোপ করেন, তাদের করা ভুলের জন্য তারা দয়া করে সন্তানকে সঠিকভাবে মানুষ করার কিছু তথ্য অবশ্যই জানুন, কারণ জানাটা অবশ্য প্রয়োজন। আর সন্তানকে সফলভাবে সঠিক পদ্ধতিতে মানুষ করার বা মানুষ করে গড়ে তোলার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। আলোচনা হচ্ছিল বাচ্চার করা ভুলের সম্পর্কে। মনে রাখতে হবে, বাচ্চারা যদি ভুল করে তাহলে বুঝতে হবে সে না জেনে সে ভুল করে ফেলেছে। এই ধারণাটা প্রথমেই মনের মধ্যে প্রত্যেক মা বাবাকে ঠিক করে স্বীকার করে নিতে হবে। তা না হলে বাচ্চাকে ভুল করা থেকে শোধরাতে পারবেন না। মানসিকভাবে যখন আপনি স্বীকার করবেন বা মেনে নেবেন, হ্যাঁ, আপনার বাচ্চার ভুলের জন্য আপনার বাচ্চা দায়ী নয়, এর জন্য আপনারাও খানিকটা দায়ী, তাহলে বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। এখন আপনাদেরকে বলবো, যদি বাচ্চা ভুল করে থাকে তাহলে আপনি সেটাকে কিভাবে দেখবেন বা আপনার কি করা উচিত সেই সময়। অনেক মা বাবা বাচ্চার ভুল করার জন্য তাদেরকে শাস্তি দেন বা রেগে গিয়ে মারধর করে ফেলেন, যেটা কখনোই উচিত নয়। বাচ্চাকে শাস্তি না দিয়ে সবসময় নিজের ভূমিকাকে গুরুত্ব দিন। বাচ্চা যদি কোনো ভুল করে তাহলে সেক্ষেত্রে মা বাবার উচিত কখনোই তাকে মারধর না করা এবং ভাবা যে এক্ষেত্রে তাদের কি কর্তব্য ছিল বা তারা কি ভূমিকা পালন করলে বাচ্চাটি সেই ভুল থেকে এড়িয়ে চলতে পারত। অর্থাৎ আপনি যদি আগে থেকে কোনো ব্যবস্থা নিতেন বা কি ব্যবস্থা নিলে বাচ্চাটা সেই ভুল করা থেকে সুযোগ পাবে না, সেটা আপনাকে ভাবতে হবে। যদি বাচ্চা ভুল করেও থাকে তাহলে তার সেই ভুল করার জন্য বকাবকি না করে কি করলে সে সঠিকভাবে কাজটা করতে পারত সেটা তাকে বুঝিয়ে বলুন। এতে সে বুঝতে পারবে তার ভুল কেন হয়েছিল এবং পরবর্তীকালে সে সেই ভুল করা থেকে বিরত হতে পারবে। কখনোই মারধর করে তার জেদকে বাড়িয়ে তুলবেন না, তার রাগকে বাড়িয়ে তুলবেন না, কারণ এতে কখনো সমাধান হয় না। বাচ্চা বুঝতেই পারে না সে ভুল কেন করেছিল বা ভুল কেন হলো, কারণ বাচ্চাটি জানতই না সঠিক পদ্ধতিটা কি। তাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, বাচ্চাকে সঠিকভাবে গাইড করা আপনার দায়িত্ব। আপনি কখনোই আপনার বাচ্চাকে ভুলভাবে পরিচালিত করবেন না। আপনাদের ভুলভাবে পরিচালিত করার জন্যই একটি বাচ্চার থট প্রসেস ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনাদেরকে সতর্ক হওয়া সর্বপ্রথম প্রয়োজন। শেষে বলে রাখি, বাচ্চারা ভুল করলে মা বাবারা যদি তাদের বকাবকি বা মারধর করে থাকেন তাহলে সেই বাচ্চা নতুন কোনো কাজে এগিয়ে যেতে ভয় পাবে। তাদের এই ভয় পাওয়াটা যদি ছোট থেকেই শুরু হয় তাহলে যে কোনো কাজে নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেও তারা পিছিয়ে পড়বে। এটা কখনোই করবেন না, এটা পরবর্তী জীবনের জন্য অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। আশা করি আপনাদেরকে বিষয়টা সম্পর্কে খুব সহজে বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।